প্রিয় ভাই ব্রাদার, যারা স্বপ্নের দেশ ইতালি মানে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য আগ্রহ, বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার কয়টি বৈধ উপায় রয়েছে এবং কি আপনি অবৈধ কয়টি উপায় রয়েছে ইতালিতে যাওয়ার, মানে বৈধ অবৈধ উভয় সিস্টেম, এবং আপনি কোন ভিসাতে গেলে আপনার জন্য বেটার হবে, কোন ভিসাতে যাওয়া সহজ বাংলাদেশ থেকে, সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, প্রথমে আপনাদেরকে আমি বলতে চাই, ইতালি কিন্তু একটি স্বপ্নের রাষ্ট্র, কারণ সবাই কিন্তু ইতালিতে যাওয়ার জন্য এক কথায় পাগল। তো এখন দেখা যাচ্ছে যে কি, যে আপনি যে ইতালিতে যাবেন, ইতালিতে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা জানি বিভিন্ন টাইপের ভিসা রয়েছে। তো কি কি ভিসা আসলে ইতালিতে যাওয়ার জন্য বেস্ট হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমি একটা কথা বলে নিই যে আপনাদেরকে বৈধ এবং অবৈধ প্রত্যেকটা উপায় বলবো, তবে বৈধভাবে 4টি ভিসা ক্যাটাগরি হচ্ছে কমন, আর অবৈধভাবে 2টি সিস্টেমে যাওয়া যায় ইতালিতে, বা মানুষেরা গিয়েছে। আমি কখনো অবৈধ পন্থা আপনাদেরকে সাজেস্ট করি না, তবু আজকে আলোচনার মাধ্যমে জানাবো। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে 4টি ভিসা ক্যাটাগরির ভিতরে বৈধভাবে, তার ভিতরে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে এই যে ওয়ার্ক পারমিট ভিসা, যেটাই কিনা আমরা স্পন্সর বা এগ্রিকালচার এই 2টি ভিসা ক্যাটাগরিতে যাই, কিন্তু এটাই ওয়ার্ক ভিসা। তো এই ভিসাটা হচ্ছে সবচেয়ে বেশি কমন বাংলাদেশিদের জন্য, কারণ দেখা যাচ্ছে যে ইতালিতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে তাদের মাধ্যমে কাগজ জমা করে কিন্তু আমরা ইতালিতে স্পন্সর বা এগ্রিকালচার যেতে পারি। আর সেকেন্ড যে সিস্টেমটা সেটা হচ্ছে কি, যে আপনার ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসাটা কিন্তু 100-এ 100, এটা কোনো মিস নেই। যদি আপনার রিলেটিভরা থাকে তাহলে কিন্তু আপনি এই ফ্যামিলি ভিসাটা পাবেন, এটা সত্যি কথা। ধরেন আপনার হাজব্যান্ড আছে ইতালিতে, আপনি ফ্যামিলি ভিসা পাবেন। আপনার বাবা থাকে, আপনার বয়স 18 হয়নি, আপনি ফ্যামিলি ভিসা পাবেন। এই ফ্যামিলি ভিসার ব্যাপারটা কিন্তু মানে মিস হয় না যারা ফ্যামিলি ভিসা জমা দেয়। তাহলে দুটো গেল। এবার যদি 3 নম্বর সিস্টেমটা বলি, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আপনি কিন্তু ইতালিতে স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন। আপনি এখান থেকে বাংলাদেশ থেকে ইন্টার কমপ্লিট করার পর যদি আপনার IELTS যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি ইতালিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, ভিজিট ভিসা। আপনি চাইলে কিন্তু ইতালিতে ভিজিট ভিসায় যেতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল ট্রাভেলার হতে হবে। আপনি ভাই লাখ লাখ টাকা দিয়ে ইতালি যাইতে চান, 20 লাখ টাকা দিয়ে যাইতে চান, 18 লাখ টাকা দিয়ে যাইতে চান, আপনি এইসব আবুল তাবুলগুলো না করিয়া আপনার ভিতরে যদি একটু ধৈর্য সহ্য থাকে তাহলে আপনি কি করবেন, দেখেন ইতালিতে ট্যুরিস্ট ভিসা পাইতে কিন্তু মানে অনেকটা সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত, যে আপনার কিছু টাকা পয়সা আছে, অবশ্যই তো মনে করেন যে টাকাওয়ালা ফ্যামিলির পোলাপান নিয়ে ইতালি যাওয়ার লেগে পাগল মানুষ বা মধ্যবিত্ত মানুষরা কিন্তু ইতালিতে আসলে মানে সচরাচর যেতে পারে না, তারা মিডল ইস্টে যায়। তো দেখা যাচ্ছে যে আপনি কি করবেন, আপনি কয়েকটা দেশ, মিডল ইস্টের কয়েকটা দেশ আপনি ভ্রমণ করলেন, যেরকম আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, এইসব কিছু রাষ্ট্র আছে, 5-6টা রাষ্ট্র ঘুরে আসার পরে আপনি ইতালির জন্য বাংলাদেশ থেকে, আপনার তার কোথাও ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, আপনি বাংলাদেশ থেকে সুন্দরভাবে ইতালি এম্বাসিতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকতে হবে, ব্যাংক ব্যালেন্সটা, অর্থনৈতিক কন্ডিশন ভালো থাকতে হবে, মানে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন আছে। আর যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এবং এরকম এক্সট্রা কিছু কিছু ডকুমেন্টস আপনার করতে হবে, হোটেল বুকিং, এইগুলো নিয়ে আপনি যদি ভিসা আবেদন করেন তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে এম্বাসি ফেস করলে অবশ্যই ভিজিট ভিসা পাবেন যদি অরিজিনাল ট্রাভেলার হয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনার ভিসা পাইতে সর্বোচ্চ 2 মাস লাগবে। 1 মাস আপনার এম্বাসিতে, ইটালি এম্বাসিতে পাসপোর্টটা পরে থাকবো, 1 মাসের ভিতরে আপনি স্টিকার লাগিয়ে দেবো ইনশাল্লাহ, মানে ভিসা পাবেন যদি আপনি অরিজিনাল ট্রাভেলার হন। হয়তো বা 2-4টা আপনাকে প্রশ্ন করতে পারে, কেন যাবেন, কি আসা বিষয়, কয়দিন পর ফেরত আসবেন, এই আপনি আর কি উত্তর দিলেন হ্যাঁ করতে, কারণ যেহেতু এটা ভিজিট ভিসা প্রশ্ন করতেই পারে। এই হচ্ছে আপনার 4টি বৈধ ভিসার ক্যাটাগরি। এবার হচ্ছে অবৈধ সিস্টেম হচ্ছে কি 2টি, যেটি আমি আপনাদেরকে সাজেস্ট করি না, তবু আলোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ এইভাবে কিন্তু অনেক লোক ইতালিতে গিয়েছে, কিন্তু আসলে আবার অনেক লোক বিপদেও পড়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া, তারপর কি বলে মলদোভা, এরকম বিভিন্ন ধরনের রাষ্ট্রগুলো আছে না, যেগুলো হচ্ছে বসনিয়া, তারপর কসোভো, তো এইসব রাষ্ট্র থেকে অনেকে গেম দেয়, গেম বলা হয়, তো গেম দিয়ে ঢোকে আর কি, মানে বর্ডার ক্রস করে দালাল ধইরা, ঠিক আছে, এইরকম সিস্টেমে অনেকে ইটালি ঢোকে। তো এইভাবে যারা ঢোকে তাদের অনেক ঝুঁকি থাকে, রিস্ক থাকে। অনেক ইউটিউবাররা আছে সার্বিয়া যায় ইতালিতে ঢুকছে,
নিজে ইউটিউবিং করে, ঠিক আছে, তারপর মানুষের এই ধরনের উৎসাহ দেয়। আমি জানি না কেন এই ধরনের উৎসাহ মানুষকে দেয়। আপনি এইভাবেই কিন্তু এইসব কান্ট্রি থেকে যেতে পারবেন। আর আরেকটি সিস্টেম হচ্ছে কি যে আপনি লিবিয়া থেকে, যেটা একবারেই মানে আমি সাজেস্ট করি না, লিবিয়া থেকে অনেকে গিয়েছে ইটালিতে, হয়তোবা তারা কাগজপত্র সহজে পেয়েছে, কিন্তু এটা উচিত নয়, ঠিক আছে। তো ইতালিতে যাওয়ার জন্য এই দুইটি অবৈধ পন্থা, হয়তোবা মিডল সিস্টেম যে ইউরোপীয় কান্ট্রিগুলো আছে ওগুলো থেকে, নয়তোবা আপনার লিবিয়া থেকে। তো এই দুটো পথ আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যাবেন না, আপনারা বৈধভাবে ট্রাই করুন, অবশ্যই আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার ফেসবুকে মেসেজ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।